আল্লাহ কেন? রব বলে যে তুই মায়ের পেটে তুই ছিলি পানির ভিতরে। যারা সন্তানের বাবা হয়েছেন আপনারা একটু আমাকে আওয়াজ দিবেন, যারা এই যে বাপ ন উনি তাই বেঁধে। বাচ্চা যখন পেটে থাকে 7-8 মাস 9 মাস, বাচ্চার পেটের ভিতর থেকে লাথি মারে। ঠিক হবে জন্য বিয়ে তো বিয়ে থাকলে মাতি হইও না, ঠিক না? তারপরে কিছুক্ষণ মাথা উপরে পা নিচে, কিছুক্ষণ পা উপরে মাথা নিচে। অনেক সময় শোনা যায় ডাক্তার বলে তাড়াতাড়ি সিজার করো, কেন? বলে যে বাচ্চা নারীর সাথে, মাশাআল্লাহ বলে না, বাচ্চা নারীর সাথে কিনে মারলে ভিড়ে তুই নবুতর কিনলে ফেসা গিয়েছে হয় না, হয় না দাদিয়া করা হতে মারলে ভিড়ে তুই নবুতর কিনলে ফেসি চলতে ডাক্তার হদ দাদি গোসা নই এটা ঘুরে তো সুবহানাল্লাহ এখনো হয় না, আরো জোরে। পেটের ভিতর সে শুধু ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে। অনেকের রব খুঁজে পায় না, দেখা না বলে রব মানতে চাই না। আমি শ্রদ্ধার সাথে বলি ভাই, তোমার জন্ম হওয়ার শুরু থেকে মায়ের পেট হয়ে দুনিয়াতে থাকা নিজের দেহকে গবেষণা করো, তোমার মনও বলতে বাধ্য হবে একজন সৃষ্টিকর্তা আছেই আছে, আছেই আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আছে না নাই? আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? সাহায্য করতে পারে কি পারে না? তুমি আমাদের রব্বুল আলামিন। মাশাআল্লাহ এখনো রব্বুল আলামিন তো লরি নবারে রব্বুল আলামিন। আল্লাহ পাক বলে যে মুখ দিয়ে তোকে খাওয়াবো না, কারণ তোর মুখটা আমি বানাইছি আমার জিকির করার জন্য। আর একটু জোরে বলি, ওই পানিটা আমি তোর মুখ দিয়ে পেটে দিব না, তোকে এমন ভাবে আমি নাভির ব্যবস্থা নারীর মধ্যে করেছি। একটু খেয়াল করবেন, জন্মের পরে যেটা কি করতে হয়, আমি আল্লাহ তোর নাভির ভিতর দিয়ে তোর মা নারী হয়ে ওই খাবারটাই খাওয়াইছি। তোর মা যা খাইছে ওখান থেকে আমি আল্লাহ প্রোটিনের ব্যবস্থা করেছি যতটুক দরকার। আল্লাহ এখানে থাকতে ফ্যাট অনুযায়ী কতটুক খাবার দরকার কেউ তো জানে না। ডাক্তারও ওষুধ দেওয়ার আগে বয়স জিজ্ঞেস করে, কেন? আমার বয়সের অনুযায়ী যদি ওষুধ এমজি বেশি হয়ে যায় তাহলে তো রুগী আসার আগেই মরে যাবে, সেজন্য বয়স জিজ্ঞেস করে। আল্লাহ এই বয়সে এখন বয়সই শুরু হয় নাই, রব বলে যে সেজন্যই তো আমি রব্বুল আলামিন। রব্বুল আলামিন। এবার বান্দা যখন মায়ের পেট থেকে রবের হুকুমে আমি আমার সময়ে আপনি আপনার সময়ে, শ্রদ্ধার সাথে বলছি একটু মনের কান দিয়ে শুনবেন, আমরা আমাদের সময়ে রব যখন চেয়েছেন আমি দুনিয়াতে আসলাম, আপনিও দুনিয়াতে আসলেন, কিন্তু আসলাম যখন কান্না হয়েছে ওয়া ওয়া শব্দটার মাধ্যমে। ডাক্তাররা বলে এখনই তার জন্য খাবারের দরকার, এমন খাবার লাগবে যে খাবারে বিন্দু পরিমাণ ফরমালিন থাকবে না। সুবহানাল্লাহ। খাবার হবে যেটা শক্ত হবে না, বেশি নরমও হবে না। সুবহানাল্লাহ। এমন একটা খাবার লাগবে যে খাবারটা দাঁত দিয়ে চিবানো লাগবে না, কারণ বাচ্চার তো এখন কোনো দাঁত নাই। এমন একটা খাবার লাগবে যেটা মিষ্টিও হবে না, তিতাও হবে না, ঝালও হবে না। এমন খাবার লাগবে যেটা তার শরীরে শক্তি বাড়াবে। সুবহানাল্লাহ। খাবার লাগবে যে খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ভেজাল থাকবে না। আমার এই কথাটা শুনে আমার জন্য আমার বাবা, আপনার জন্য আপনার বাবা লক্ষ কোটি টাকা খরচ করে সারা বিশ্বের সমস্ত স্টোরগুলা চেক দিয়ে এসেছে, এমন খাবার কোথাও পাওয়া যাচ্ছে না, এমন খাবার কোথাও পাওয়া যাচ্ছে না। সুবহানাল্লাহ। বিদেশ ভ্রমণ করেছে কিন্তু এমন উপযুক্ত খাবার কোথাও পাওয়া গিয়ে নাই। আমার বাবা ব্যর্থ হয়ে, আপনার বাবা ব্যর্থ হয়ে যখন আবার আমাদের কাছে মার কাছে আসলো, আসার পরে দেখে আমার মা আমাকে কোলের মধ্যে নিয়ে স্তনটা মুখের মধ্যে লাগিয়ে আমি দুধ চুষতে থাকলাম, আপনিও দুধ চুষতে থাকলেন। ও আমার বউ, ও আমার স্ত্রী, তুমি কি করছো? বলে যে আমি বাচ্চাকে খাবার খাওয়াচ্ছি, বাচ্চাকে খাবার খাওয়াচ্ছি। একটু আগে সেই খাবারটা টেস্ট করার জন্য ডাক্তারে নিয়ে টেস্ট করে এসে বলে যে হ্যাঁ এই খাবারই তো দরকার, এই খাবারই তো দরকার, যে খাবারের মধ্যে কোনো পরিমাণ ভেজাল নাই, কল্যাণে কল্যাণ আছে। এবার আমার জায়গায় আমার বাবা আমার জন্য, আপনার বাবা আপনার জন্য ভাবতে লাগলো এত কোটি থাকার পরও খাবার আনতে পারি নাই, কিন্তু আমি আসার আগে দেখলাম
আমার আল্লাহ আমার সন্তানের জন্য তার মায়ের বুকের মধ্যে সেই খাবার ব্যবস্থা করে দিয়েছেন। অথচ আমি আসার 3 দিন আগেও আমার মার স্তনে দুধ ছিল না, আপনার মার স্তনে দুধ ছিল না। রব বলে যে বান্দা এটাই তো তোদেরকে বোঝাতে চাচ্ছি, 2 নাম্বারই করার দরকার নাই, 2 নাম্বারই করার দরকার নাই। যতই বিপদ আসুক, মুসিবত আসুক, ধৈর্য ধরে আমি রবের হুকুমের অপেক্ষা কর। আমি আল্লাহ মায়ের পেটে তো খাওয়াইছি, দুনিয়াতে আসার পরও খাওয়াইছি, দাঁত ছাড়াও তোরে খাওয়াইছি, আজীবন আমি আল্লাহ তোরে খাওয়াইতে পারবো। তিনি আমাদের রব্বুল আলামিন। মাশাআল্লাহ, আরো জোরে বলেন, তিনি আমাদের রব্বুল আলামিন। সে আল্লাহ খুব আদর করে মায়া করে বান্দা বানাইছে। সে আল্লাহ খুব আদর করে মায়া করে আমাদেরকে বানাইছে। বাবা কথা বলেন না প্লিজ। সে আল্লাহ খুব মায়া করে আমাদেরকে বানাইছে। বানানোর পরে আল্লাহ আমাদেরকে পৃথিবী ছেড়ে দিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ওই থ্রুতে ছেড়ে দিয়েছেন। পরকালের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা হিসাবের রাস্তা রেখেছেন, উপহার স্বরূপ জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। অঙ্কটা বোঝার চেষ্টা করবেন। পরকালে আপনার আমার উপহারের জন্য কি রাখছে? জান্নাত। জান্নাতের পর আর কিছু নাই। এবার সবার ইচ্ছা আছে না জান্নাতে যাওয়ার? আছে। আওয়াজ দিবেন, আছে না নাই? আছে। এবার আমরা সবাই মিলে বললাম, আল্লাহ খুব আদর করে মায়া করে আমাদেরকে তুমি বানিয়েছো, আল্লাহ ওই জান্নাতের ঘরটা একটু দাও। কারণ আমরা জানি জান্নাতে গেলে আর মরণ, জান্নাতে গেলে আর মরণ, জান্নাতে গেলে আর কোনো টেনশন, জান্নাতে গেলে আর কোনো দুঃখ কষ্ট। আমরা সবাই দুঃখ কষ্ট ছাড়াই জীবন চাই। আমরা সবাই বলে আল্লাহ রব বলে যে নে তোদের জন্যই তো বানিয়েছি। একটু বুঝবেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ জান্নাত এটা আমার জন্য বানাই নাই তো, তোদের জন্য বানাইছি। তো নে, আমরাও সুন্দর করে প্রস্তুত হয়ে গেলাম জান্নাত নেওয়ার জন্য। রব বলে যে একটু দাঁড়া, 2টা ফরম যদি পূরণ করে দিতে পারোস জান্নাত এটা তো। আল্লাহ ফরম 2টা বলে যে হ্যাঁ। আল্লাহ ফরমগুলো কি একটু বুঝবেন। বলে যে এক ফরমের নাম ঈমান আর এক ফরমের নাম নেক আমল। এই 2টা ফরম যদি পূরণ করে আমাকে খুশি করতে পারোস ফরম হওয়ান 1 সপ্তাহ নইলে না কামতা আছে 2 না মাত্র শোনা পাবেন না বান্দা যাতে 2 ফরম তো দুই চোখ আলো যদি क्या ফরমের মধ্যে অপশন বেশি হওয়ান অপশনের অভাব নাই। 1 নম্বর লেহিয়ারে ক ক গ গ উম 500 2 নম্বর লেহিয়ারে ক ক গ গ উম 600 হিলে 200 ভিডিওটা তো বহুত লম্বা গিয়েছে। আল্লাহ হাফেজ। কষ্ট করে হামাইলে নিয়ামতি না দাম তাই ঠিক জিনিসের দাম নাই, ঠিক না বেটি? কোন নিজে উপার্জন করে কামিয়ে নোকিয়া 1100 যে ব্যবহার করেছে সে 1100 বটনের দাম দিয়েছে, আর ফ্রি ফ্রি পাওয়া আইফোনের কোনো দাম। নিজে কামাই করলে সেটার কদর দেয়, সম্মান দেয়, মর্যাদা দেয়। আর বড় ভাই বাপ থেকে জামাই থেকে ফ্রি ফ্রি পাইলে একটা গেলে একটা গেলে কিনা দাম দেয় না, যখন দাম দেয় না। এতালে মাঝে মধ্যে বাপে আর ডায়লগ মারে, বাপের ওটা লোক হক না মাথার বাপের ওটা লোক হক তো নিজে হামাইলে ইলে ডায়লগ কম বেশি বেগুন না লাই দিলে এলাকা ভিন্ন হইলেও ডায়লগ সেম। ডায়লগ কি আর ডায়লগ আছে ফতুন বইলে বড় কলে হবে তোরা গুড়ো থাকতে যে সুযোগ সুবিধা সাতবো মাস তো আরা পরিবেলে গাইডো না ভাই। ডায়লগ কি সিনে সিনে লান না মাথানো বাজি সিনে সিনে লান না। আল্লাহ আমাদের সকলের এই মহব্বত কবুল করুক।
একটু জোরে বলেন আল্লাহ বলে দুইটা ফরম পূরণ করে দাও। এক ফরমের নাম ঈমান আর এক ফরমের নাম আমল। ঈমান এবং আমল কাকে বলে ভাইয়া? ভাইয়া ভাইয়া প্লিজ। এক ফরমের নাম ঈমান আর এক ফরমের নাম আমল। আমি শর্টকাটে বলে যাচ্ছি, আপনারা শুধু একটু মাথায় রাখবেন। এই পুরা দেহে আপনার এই দুইটা ফরমের জিনিস কোথায় থাকে? একটার নাম ঈমান, একটার নাম আমল। আমলের বাড়ি হচ্ছে কাঁধে, ভালো আমল ডান সাইডে, খারাপ আমল তাহলে আমলের বাড়ি, আমলের বাড়ি তাহলে এক ফরম পাইলাম। আরেক ফরম আছে ঈমান, ঈমানের বাড়ি, ঈমানের বাড়ি এখানে, আমলের বাড়ি, ফরমও দুইটা, জায়গাও দুইটা। বড় চমৎকার বিষয় হচ্ছে আপনার এবং জান্নাতের মাঝখানে, আপনার এবং জান্নাতের মাঝখানে পরীক্ষাও দুইটা, একটা হাসরের পরীক্ষা, একটা কবরের পরীক্ষা। মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার। জান্নাতে যাওয়ার জন্য ফরম কয়টা? দুইটা। একটার নাম, একটার নাম আরেকটার নাম ঈমানের বাড়ি অন্তরে। বলেন এই এতটুকু বোঝার জন্য, ঈমানের বাড়ি অন্তরে, আমলের বাড়ি ডান পাশে, ভালো বাম পাশে। বাস, আপনার পরীক্ষাও দুইটা, একটা কবর একটা হাসর। হাসরে গিলে আল্লাহ জিজ্ঞেস করবে কাঁধে কি আছে বাইর কর, আর কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করা হবে তোর অন্তরে কি আছে বাইর কর। ঈমানের ফরম দিতে হবে কবরে, আমলের ফরম দিতে হবে। এবার আপনারা শর্টকাটে বললে বুঝতে পারবেন। আমি কিছু প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। রিজিকের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। এত কিছুর নাম থাকতে আপনি আল্লাহর নামটা যেই কারণে নিলেন এটার নাম ঈমান, আল্লাহর নামটা নিয়েছেন এটার নাম আমল। আর কি জোরে বলেন? আমি যে জিজ্ঞেস করলাম রিজিকের মালিক কে, আপনাকে তো কেউ শিখাই দেয়নি, আল্লাহর নাম বললেন কেন? তখন আপনি বলবেন ভাই এই জায়গায় এই প্রশ্নের বিশ্বাসে যেই নামটা সেভ করা আছে এটাই মুখ দিয়ে বললাম, ওই বিশ্বাসের নাম ঈমান, বলার নাম আমল। ফরম কয়টা? দুইটা। বেশি কঠিন হয়ে যাচ্ছে না। ফরম কয়টা? দুইটা। জান্নাতে যাওয়ার ফরম কয়টা? দুইটা। একটার নাম ঈমান, একটার নাম আমল। এবার নবী বললেন সুবহানাল্লাহ, আল্লাহর সবগুলাই তো তোমার বান্দা, আমার গুলাও তো তোমার বান্দা। মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে, যারা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত আছি আমরা যেন একটু মনোযোগ দিয়ে শ্রবণ করি। নবী বলছেন আল্লাহ আদম নবীর উম্মত তোমার বান্দা, আমার গুলো তো তোমার বান্দা। তো ওদের হায়াত ছিল 700 বছর, 800 বছর, 900 বছর। আমার উম্মতের হায়াত 40 বছর, 50 বছর, 60 বছর। কিন্তু সবাই যাবে এক বিচারের মাঠে। 800 বছরের আমল করার সামনে, বান্দার সামনে আমার 20-30 বছর, 40 বছরের বান্দাগুলো কি কখনো টিকতে পারবে? আল্লাহ পাক বলে তো হাবিব কি করতাম? নবী বলে আল্লাহ আপনি চাইলে তো সব পারে, আপনার কুদরতে তো সব আছে। তো 800 বছরের ইবাদতকারীর সামনে যদি আমার 60 বছরের আমলকারী উম্মত যদি ছোট হয়ে যায়, আমার উম্মত ছোট হইলে তো আমি ছোট হব। আপনি না আমাকে বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আপনি না আমাকে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি তো আমাকে হাবিবুল্লাহ বানিয়েছেন। ও আল্লাহ, আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি কিন্তু জান্নাতে যাব না, আমি কিন্তু জান্নাতে যাব না। আমাকে সবাই উম্মত ওয়ালা নবী নামে চিনে, উম্মত ওয়ালা নবী নামে চিনে। আল্লাহ আমি দুনিয়ার জমিনে যতবার কেঁদেছি আমার উম্মতদের জন্য কেঁদেছি, আমি গারে হেরার মধ্যে রব্বি হাবলি উম্মতি বলেছি, আমি গারে হেরার মধ্যে রব্বি হাবলি উম্মতি বলেছি, তাহাজ্জুদের নামাজে রব্বি হাবলি উম্মতি বলেছি, সারাটা জীবন শুধু উম্মতের কথাই বলেছি। সুবহানাল্লাহ, নারে তাকবীর।